এই রিয়েলাইজেশনটা আগে আসতে হবে যে আমার হার্ট অনেক কিছু চাবে, কিন্তু আমার সবসময় নিজেকে এটা প্রশ্ন করতে হবে, আমি কি চাই, আল্লাহ কি চায়। এবং মনে রাখবেন, আপনি আল্লাহ কি চায় সেটাকে সামনে রেখে এই মুহূর্তে আপনি হইতে পারে ইনস্ট্যান্ট মজাটা পাচ্ছেন না, কিন্তু তারপর আপনি এমন মজা পাবেন যেটা আপনার চিরস্থায়ী থাকবে। আল্লাহ আপনার সাথে থাকার মানেই হচ্ছে এটা, আপনার হার্টকে আল্লাহর সাথে অ্যাটাচ করা মানে হচ্ছে এটা, যে যদি এরকম একটা হার্ট আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার জীবনের সাগরের ঢেউ যতই উপর নিচ করুক না কেন, যত বড় হোক না কেন, আপনি এমন একটা নৌকায় থাকবেন যে নৌকাটা কখনো উল্টাবে না। তো আমি আমার পার্টনারকে কথাটা বলেছিলাম যে দেখো, আমাদের সংসার জীবনে অনেক ধরনের সিদ্ধান্ত আমাদের নিতে হবে। কিছু জিনিস আছে তুমি চাবা, কিছু জিনিস আছে আমি চাবো, কিন্তু আমরা দুজন সবসময় এই প্রশ্নটা করব যে আল্লাহ কি চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন আরেকটি উইক। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে এটা আমাদের থার্ড উইক কন্টিনিউ হচ্ছে, এবং আমরা কন্টিনিউ করতে পারছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামা আমাদের উপর, যে তিনি আমাদেরকে সেই তৌফিকটা দিয়েছেন, আমরা রেগুলারলি যে আসতে পারছি। এবং এগেন এটা সিস্টার্সদের হালাকা, সো যেটা আমাদের সবসময় একটা কষ্ট থাকে যে আমাদের সিস্টার্সরা অনেক সময় অনেক কিছু থেকে বঞ্চিত হয়। সো দিস ইজ দ্যাট ইনিশিয়েটিভ। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এটাকে অ্যাকসেপ্ট করেন। আজকে আমাদের সাথে কিছু গেস্টস আছেন, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ গাইস ক্যান সি একটু হাউসফুল আলহামদুলিল্লাহ। দিস ইজ গুড, আল্লাহ যেন এটা অ্যাকসেপ্ট করেন। সো আপনারা সবাই আইইউর ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ডক্টর বেলাল ফিলিপস হাফিজাহুল্লাহ। আপনার আইইউ ব্যাপারে সবাই শুনেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ওইদিকে পোস্টার্স আছে সব দিকে। সো সে আইইউ থেকে, আইইউর পক্ষ থেকে সিস্টার্স কমিউনিটি থেকে কিছু সিস্টার্স এসেছেন আজকে টু কাম হিয়ার টু লার্ন ডেফিনেটলি, অ্যান্ড অলসো আমাদের সাথে কিছু বেনিফিটস তারা শেয়ার করবেন ইন টার্মস অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড থিংস লাইক দ্যাট। তো সেটা আমি লাস্টের জন্য রাখছি। লাস্টের দিকে একটা সিস্টার একজন আছেন, তিনি এটা নিয়ে কিছু একটা আমাদেরকে বলবেন। তার সাথে আজকে আমি আপনাদেরকে যা পড়াবো সেখান থেকে আমি আপনাদের কিছু কোয়েশ্চেন্স করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং এই কোয়েশ্চেন্স যারা ঠিকভাবে দিতে পারবেন, ওখান থেকে 3 জনকে আইইউর পক্ষ থেকেই কিছু গিফটস দেওয়া হবে ইনশাআল্লাহ। সো দিস ইজ অ্যানাদার রিজন ওয়াই ইউ গাইস শুড টেক দ্য স্টাডি সিরিয়াসলি। আমি যা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন করবো ইনশাআল্লাহ। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কি, যে হার্টের ইম্পর্টেন্স নিয়ে আমরা এখন ডিসকাস করছি, যে কেন আমাদের সেসব জিনিস থেকে দূরে থাকা উচিত যেগুলো আমাদের হার্টকে করাপ্ট করবে, তাই না? এই যে আমি বলছি, টু কিপ দ্য হার্ট অ্যাওয়ে ফ্রম দ্য ডিজিজেস অ্যান্ড সিকনেসেস দ্যাট ডিস্টেন্স ইট ফ্রম আপরাইটনেস। ঠিক আছে, রাইচিয়াসনেস, পাইটি, এটা থেকে যেসব জিনিসগুলো আমাদেরকে ডিস্টেন্স করবে, আমাদের হার্টকে সেগুলো থেকে আমাদের দূরে রাখতে হবে। সো তারপর শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ অ্যান্ড যারা নতুন এসেছেন, আমরা পড়ছি কি নিয়ে? হাদিস, ম্যানি হাদিস, অনেক হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হার্টস নিয়ে কথা বলেছেন। সো উই আর স্টাডিং ডিফারেন্ট হাদিস, যেটাকে বলা হয় দ্য প্লুরাল অফ হাদিস। আমরা বিভিন্ন হাদিস পড়ছি রিলেটেড টু দ্য ম্যাটার্স অফ দ্য হার্ট। এটা কে করেছেন? এই কম্পাইলেশনটা কে করেছেন? কে বলতে পারবে? শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ, যিনি এখনো মদিনায় দর্স দেন। এবং আপনারা আমার অনেক জায়গায় শুনে, আমি শুধু সবসময় বলি শেখ আব্দুর রাজ্জাক আল বাদর, শেখ আব্দুর রাজ্জাক আল বাদর, সুবহানাল্লাহ, ফ্রম দ্য গ্রেটেস্ট স্কলার্স অফ দিস টাইম। হ্যাঁ, দ্য সান অফ শেখ মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, উনিও বেঁচে আছেন। ওনাকে বলা হয় দ্য মুহাদ্দিস অফ মদিনা। যত বড় বড় স্কলার্সদের নাম শুনবেন, অনেকের টিচার হচ্ছে শেখ মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, এবং ওনার ছেলে হচ্ছে শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ। I had the opportunity to sit in front of him, many classes করার তৌফিক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিকটা দিয়েছেন। Wallahi, someone to follow, a scholar who walks the talk. It's very very easy কথা বলা, কিন্তু সেটার উপর আমল করা। শেখ আব্দুর রাজ্জাক আল বাদর is an example who walks the talk এই দিনে, এই জামানাতে, সুবহানাল্লাহ। সো তিনি এই হাদিসগুলোকে কালেক্ট করেছেন, তারপর তিনি এই হাদিসগুলোকে এক্সপ্লেইন করেছেন, তারপর ওনারই পুরো এক্সপ্লেনেশন ইউটিউবে আছে। যারা অ্যারাবিক জানেন, আহাদিসু ইসলাহিল কুলুব, এটা দিয়ে যদি সার্চ দেন, মসজিদ আন-নববীর ইয়েতে পাবেন,
ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মসজিদ নববীর যে ইউটিউব চ্যানেল আছে যেখানে বিভিন্ন দার্সেস আপলোড করা হয় সেখানে পাবেন ইনশাআল্লাহ। সো আমরা ওটা দেখছিলাম। তো আমি যখনই বারো বলবো তো শেখ আমাদেরকে বলছেন আই উইল বি রেফারিং টু শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ। সো শেখ আমাদেরকে বলছেন, and the hearts are infiltrated by diseases and ailments that weaken the faith they contain and diminish the religion and obedience they have for Allah. সুবহানাল্লাহ। তার মানে কিছু জিনিস আছে যেটা আমাদের হার্টটাকে অসুস্থ করে ফেলে এবং আমাদের অন্তরে যে ঈমানটা আছে সেটাকে কি করে ফেলে, দুর্বল করে ফেলে। অতএব আমরা যদি আমাদের হার্টকে আপরাইট রাখতে চাই, and again হার্টকে কেন আপরাইট রাখতে হবে, এত কিছু আপরাইট থাকতে আমার হার্টকে কেন আপরাইট রাখতে হবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হার্টটা হচ্ছে কি, ইটস লাইক দ্য কিং। এই বডিতে একটা পিস অফ ফ্লেশ আছে, এটা যদি ঠিক থাকে পুরো শরীর ঠিক থাকবে, এটা যদি ঠিক না থাকে তাহলে পুরো শরীর গোল্লায় যাবে। আপনি যদি আপনার দিন নিয়ে সিরিয়াস হন, আপনি যদি আপনার হার্ট নিয়ে সিরিয়াস হন, আপনি এই ক্লাসগুলো করার পরে আপনার যদি মনে হয় যে না রে ভাই আমার এখন হার্টকে নিয়ে আমার সিরিয়াস হওয়ার বিষয়, সবার আগে আপনার যেটা করতে হবে, আপনার নজর দিতে হবে আপনি এমন কোনো কাজ করছেন না তো যেটাতে আপনার হার্টটা অসুস্থ হচ্ছে। দেখেন ওই দিন আমার সাথে একজন কাউন্সিলিং নিচ্ছিল আমার। তো তিনি কাউন্সিলিংয়ের শুরুতে আমি বললাম জি বলেন আপনার সমস্যা কি। তিনি আমাকে প্রথমেই যেটা বললেন ওনার সমস্যা হচ্ছে ওনার ঈমানটা খুবই দুর্বল, ওনার মানে দিনটাকে উনি স্ট্রংলি ধরে রাখতে পারতেছে না। তো তখন আমি ওনাকে ফার্স্ট প্রশ্ন করলাম যে আপনি কি সালাত আদায় করেন 5 ওয়াক্ত? বলে না, মিস যায়। বলছে কি করা যায় এটা নিয়ে? তখন আমি ওনাকে এই কথাটা দিয়ে শুরু করলাম। আমি বললাম যে দেখেন, কোনোদিন কি এরকম হয় যে আপনি ঘুম থেকে উঠে আপনি খান নাই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, মানে আপনি খাওয়া দাওয়া করেন এবং আমি যদি জিজ্ঞেস করি আপনি খাচ্ছেন না কেন, আপনি ভুলে গেছি, এরকম কি হয়? এটা কি হয় কারোর? এটা অসম্ভব কথা। হ্যাঁ আমি জানি আপনার না আমার কেন জানি কিছু খাইতে ইচ্ছা করে আমি খাই, এটা মানে হচ্ছে আপনি এনাফ খাচ্ছেন না, এটা হইতে পারে। কিন্তু কেউ বলতে পারে না যে 7-8 দিন চলে গেছে আমি অ্যাবসোলুটলি জিরো পানি টানি কিছু না আগে বেঁচে থাকতে পারেন, কিছু মাথা ফেন্ড হয়ে পড়ে যাবেন আপনি। কম খাইতে পারেন ঠিক আছে, যতটুকু দরকার ততটুকু খাওয়া হচ্ছে না, ওইটাই অনেকে মিন করে যে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। বাট লিটারালি কেউ খাওয়া দাওয়া বন্ধ করে থাকতে পারবে না, পানি না খেয়ে থাকতে পারবে না, মরেই যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপর আমি বললাম কখনো কি আপনার এরকম হয় যে আপনি ঘুম থেকে উঠছেন, তারপর আপনি বাসা থেকে বের হয়ে গেছেন, হঠাৎ মনে হচ্ছে আল্লাহ আমি তো কাপড় পরতে ভুলে গেছি? নো, ইট নেভার হ্যাপেন্স, তাই না? আচ্ছা আমি বললাম এমন কি কোনোদিন হয়েছে যে আপনার টেবিলের মধ্যে একটা পচা কলা পড়ে আছে, আপনি এসে খেয়ে ফেললাম? হয় কখন এটা? কোনোদিনও হবে না। তার মানে কি, আমরা কিছু জিনিস আছে যেগুলোকে আমি বুঝি এটা আমার দরকার, আই নিড দিস, এটা আমার দরকার, আমার এটা লাগবেই, দের ইজ নো অল্টারনেটিভ টু দিস। এবার দুনিয়া যা হোক না কেন, এবং সে আমাকে তখন বলছিল যে তার মা কয়েক মাস আগে মারা গিয়েছে। সো সুবহানাল্লাহ, ইট ওয়াজ ভেরি মানে স্বাভাবিক একজন মা হারানো। তো আমি ওনাকে তখন এটাকে উদাহরণ দিলাম যে দেখেন আপনার মা মারা গিয়েছে, আপনি আপনার মাকে হারায় ফেলছেন, তাই না? তারপরেও কি 3-4 দিন পর হতে পারে আপনার মাকে যদি আপনি হারাইছেন তারপর থেকে আপনার আর খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না, আপনার ভালো লাগছে না, তো তারপরে 2-3 দিন যাওয়ার পরে কি আপনি খাইছেন না, খাওয়া দাওয়া করছেন না? বলে হ্যাঁ। তাহলে তার মানে কি যে এটা আমার নিড, আপনি এটা মেনে নিয়েছেন, এটা আপনার নিড, অতএব এটা কোনোভাবে আপনার মিস যাচ্ছেন। তাহলে সেম ভাবে এই যে সলাটা যে আমাদের একটা নিড, এটা আমার লাগবে, এই ফিলিংটা আমাদের নাই, সেই জন্য আমাদের সলা মিস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনার হার্টটাকে যে আপনার ঠিক করতে হবে, আপনার হার্টটাকে যে খারাপ থেকে আপনার দূরে রাখতে হবে, এটা আপনার বুঝতে হবে যে এটা একটা নিড। এটা এমন না যে উনি হার্টকে ভালো মেনটেন করে, কিছু লাগবে বলতেছে যে মানে আমার হার্টকে মেনটেন করতে হবে, ঠিক আছে আমি যদি স্পেশাল কেউ হই অথবা আউট অফ দ্য ওয়ে গিয়ে আমার যদি ঠিক করতে আমি করবো, না হলে আমার দরকার নেই। না, এটা আপনার আমার সবার নিড যে আমাদের হার্টকে আমাদের মেনটেন করতে হবে, আমাদের ট্রিট করতে হবে। যেহেতু এটা আমাদের নিড, এগেন আমি সবাইকে এটাই বলবো যে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কথাগুলো কানেক্ট হচ্ছে এবং আপনাদের ডটসগুলো মিলাতে হবে, না হলে এখান থেকে বেনিফিট নিয়ে যেতে পারবেন না। আসবেন ওকে আমি হালাকায় বসেছি ওরকম হয়, বাট বেনিফিট নিতে পারবেন। দেখেন একটা জিনিস যখন আমি আগে বুঝে ফেলছি যে এটা আমার নিড, এটা আমার লাগবেই লাগবে,
এরপর এটা আমার প্রায়োরিটি হয়ে যায় যে এই জিনিসটা কি, কোন জিনিসগুলো ক্ষতি করবে সেটা থেকে আগে এটাকে মুক্ত করা, তারপর কোন জিনিসটা এটাকে নারিশ করবে সেটা এটাকে দেওয়া। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আপনার সন্তানকে নিয়ে আপনি চিন্তা করেন, আপনার সন্তান এটা আপনার প্রায়োরিটি, তাহলে আগে আপনি মেক শিওর করতেছেন যে আপনার সন্তানের কাছে কি এমন কেউ যাচ্ছে না যেটা ওকে ক্ষতি করবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ মেক শিওর। এমন কেউ যদি ওর গায়ে থাকে যেটা ওকে ক্ষতি করবে, ইউ মেক শিওর এটা সরানো হচ্ছে ওর থেকে। এইটার পরে তারপর এখন ওকে নারিশমেন্ট আরো যত বেশি দেওয়ার তাকে দিবেন। ধরেন ফর এক্সাম্পল, এটা উদাহরণের জন্য বলছি, আল্লাহ আমাদের সবাইকে প্রোটেক্ট করুক। আমার চোখ আমার নিড, তাই না? কারণ আমার চোখে এসে একটা ধরেন লোহার কোনা, একটা লোহার টুকরা ঢুকলো, আল্লাহ আমাদেরকে প্রোটেক্ট করুক সবাইকে। এখন আগে আমার কি করতে হবে? এই লোহার টুকরাটা সরাইতে হবে না? তারপর আমার কি সেসব স্টেপস নিতে হবে না যেটা দিয়ে লোহার টুকরাগুলো যাতে আমার চোখে না আসে? তারপর আমার চোখের দৃষ্টি আরো ভালো করার জন্য আমি এখন হানি নাট খাই না কালিজিরা খাই না চা খাই, এগুলো সব কখন আসতেছে? পরে আসতেছে। ফার্স্ট হার্ম রিমুভ করা, সেকেন্ড হার্ম যাতে না আসে সেটাতে প্রোটেক্ট করা, থার্ড নারিশ করা। দিস ইজ সেম আমাদের হার্ট। অনেকেই বলে যে যেমন আপনি বলতে পারেন যে আপনি উনি যখন বলতেছে ওনার ইমানটা ঠিক থাকতেছে না, উনি দিনে, আমি কেন সাথে সাথে সালার কথা জিজ্ঞেস করলাম। এটা আপনাদের মনে হতে পারে আপনি সালার কথায় কেন গেছেন, অন্য কোনো কিছু জিজ্ঞেস করেন। আগে কেন সালার কথা? কারণ সালাটাই হচ্ছে সবচেয়ে বড় নারিশমেন্ট ফর দ্য হার্ট। এবং সালা থেকে মানে সালা পড়ছে না, দিস ইজ এটা এটা রেড সাইন, এটা ক্ষতি হার্টের জন্য। তার মানে দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, দিস ইজ দ্য ফার্স্ট থিং, আমাদের এটা নিয়ে কনসার্ন হতে হবে। অতএব যে কেউ যদি আপরাইট থাকতে চায়, এই সামনে আছে সিট, এনিওয়ান হু ওয়ান্টস টু বি আপরাইট, আল্লাহ সন্তুষ্টি লাভ করতে চায়, আল্লাহর অবিডিয়েন্স করতে, তাহলে তার সবার আগে হি অর শি শুড বি কিন অন ট্রিটিং দ্য হার্টস অ্যান্ড সোলস। তারপর কি বলছে? স্ট্রাইভ টু ডিস্টেন্স দেম ফ্রম দ্য ডিজিজেস অ্যান্ড সিকনেস, যেটা তাকে উইক করতেছে, ইল করতেছে। সুবহান, স্ট্রং স্ট্রং কথা। সো শেখ আব্দুর রাজ্জাক এগেন, এখানে কিন্তু আবার কিছু কথা আছে শেখ আব্দুর রাজ্জাক আল বাদর যা বলেছে আমি সেগুলো লিটারালি নেই, কারণ ওগুলো আনলে শেষ করতে পারবো না। ওনার বই কিছু আছে আমি সামারাইজ করে এনেছি, ঠিক আছে? সো শেখ আব্দুর রাজ্জাক আল বাদর ওনার বই এটাই বলতে চাচ্ছেন যে জাস্ট ঠিক যেভাবে আমাদের শরীর অসুস্থ হয়ে যায়, সেম ভাবে আমাদের হার্টসও অসুস্থ হয়। ইনফ্যাক্ট দ্য ইলনেস অফ দ্য হার্ট ইজ মোর সিভিয়ার অ্যান্ড মোর ডেঞ্জারাস দ্যান দ্য ইলনেস অফ দ্য বডি। এটা, এই কথাটা একটু চিন্তা করি একবার। আমাদের সাধারণত গতানুগতিক জীবনে হোয়াট ইজ আওয়ার বিগেস্ট কনসার্ন? শারীরিক সুস্থতা, শারীরিক সুস্থতা। ব্রাদার্স গো টু দ্য জিম, ব্রাদার্স ওয়ার্কআউট, তাই না? ওয়ার্কআউট করে, ব্যায়াম করে, খাওয়া দাওয়া মেনটেন করে, কেন? শারীরিক সুস্থতার জন্য। সিস্টার্স দে টেক কেয়ার অফ দেমসেলস, দে টেক কেয়ার অফ দেয়ার স্কিন, না? স্কিন কেয়ার, বিউটি, এগুলো সব কি শারীরিক কেয়ার, তাই না? আমি বলতেছি না যে এগুলো ইম্পর্টেন্ট না, সব কিছুর ইম্পর্টেন্স সব জায়গায় আছে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন জিনিসটা? টেকিং কেয়ার অফ দ্য হার্ট। ঠিক যেইভাবে আমার শরীর অসুস্থ হয়, সেম ভাবে আমাদের হার্টও অসুস্থ হয়। এভাবে এভাবে করে বুঝতে হবে জিনিসটা। দেখেন, এখন তো এই যে বডি সায়েন্স অথবা এই যে হেলথ সায়েন্স নিয়ে মানুষ এখন অনেক কনশাস, তাই না? এখন কত ধরনের লাইফস্টাইলস বের হচ্ছে, তাই না? সব লাইফস্টাইলসগুলোকে যদি আপনি একসাথে করেন, বিভিন্ন ধরনের জেকে লাইফস্টাইল আছে, এদিকে বিভিন্ন ধরনের ডায়েটস অথবা হোয়াটএভার, মানে বিভিন্ন ধরনের লাইফস্টাইল আছে, তাই না? আপনি এগুলো সবগুলোকে যদি একসাথে করেন, এটা মোর অর লেস, এটা প্রিন্সিপালস তিনটা জিনিসের চারিদিকে ঘুরে। ইফ দের ইজ এনিথিং ব্যাড দ্যাট ইউ টেক, এটা স্টপ করতে হবে, খারাপ কিছু নেওয়া থেকে স্টপ করতে হবে। সরি, মানে খারাপ কিছু যদি থাকে সেটা শরীর থেকে রিমুভ করতে হবে, মানে টক্সিক যে জিনিসগুলো সেগুলো শরীর থেকে রিমুভ করতে হবে। 2, এটার ভিতরে খারাপ কিছু দেওয়া বন্ধ করতে হবে। 3, ভালো কিছু নিতে হবে। as simple as that. এগুলো যদি করি তাহলে শরীর সুস্থ থাকবে, এগুলো যদি না করি শরীর অসুস্থ হবে। ধরেন রিসেন্টলি আমার হঠাৎ করে কেন জানি অফিস থেকেও দেয়, মজা করে সুন্দর করে খাইতেছি, সিঙ্গারাটা একটু বেশি খাওয়া হচ্ছে কয়েকদিন ধরে সকালবেলা। তো একদিন ঠুস করে বাসায় আসলাম, আমার ওয়াইফ ম্যাডাম আমাকে বলতেছে যে হ্যাঁ তুমি যা শুরু করছো,
কয়েকদিন পর দেখবা মানে ইউ গেট ফ্যাট, এটা রিয়াকশন তুমি দেখবা। চিন্তা করলো, আরে আসলেই তো আই এম পুটিং সামথিং ইনসাইড মাই বডি যেটা আমাকে ক্ষতি করবে। তাহলে আমার এটা এখন বন্ধ করতে হবে, সিঙ্গারা খাওয়া বন্ধ করতে হবে। ভেরি গুড। এখন অফিসে বললাম যে সিঙ্গারা না দেই, সিঙ্গারা এসব হোটেল থেকে আসে, এগুলো ভালো না। আচ্ছা, তাহলে এখন আমাকে সিঙ্গারা দিচ্ছে না, কিন্তু ওই আমার সামনে আমার অন্য কলিগকে আবার দিচ্ছে। নিচে গেলে অন্য টিচারের সামনে আবার দেখি। এখন মাঝে মাঝে কোনোদিন যদি একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, অফিসে তাড়াহুড়া করে যাই, তাহলে বাসা থেকেও সকালে নাস্তা করে আর যাওয়া হইলো না। এখন ওই সিঙ্গারাটাকে রেজিস্ট করতে অনেক কষ্ট হয়ে যায়। এখন আমি বললাম যে মানে স্টেপস নেওয়ার সময়, ভাই আমার সামনেই দিস না তোরা এই সিঙ্গারা, দরকার না খেয়ে থাকবো, দিস না। তার মানে কি, আই স্টপ টেকিং ইট অ্যান্ড আই প্রিভেন্ট মাই সেলফ ফ্রম টেকিং ইট অ্যাজ ওয়েল। আমার সামনেও যাতে এটা না আসে। আচ্ছা, কিন্তু এখন কি না খেয়ে থাকবো? এখন আসলে আমার বস ভালো মানুষ, সে বলে যে না স্যার, আসলে আপনি ঠিক বলছেন, হেলদি খাওয়া দাওয়া শুরু করতে হবে, দেখি আমরা এখন থেকে ইন হাউস খাওয়া দাওয়া বানাবো। তো আজকে দেখলাম যে আলু ভাজি দিয়ে পরোটা দিছে। নট সেইং আলু ভাজি পরোটা যে আরো ওয়ে বেটার, বাট অ্যাটলিস্ট মেবি বেটার দেন দ্য হোটেলের সিঙ্গারা, তাই না? আচ্ছা, এটা বোঝানোর জন্য বললাম যে ঠিক যেভাবে এই যে শরীরের সুস্থতার জন্য আই মেক শিওর আমি খারাপ কিছু নিচ্ছি না, আই মেক শিওর ওই খারাপ জিনিসটা থেকে আমার শরীরকে আমি প্রিভেন্ট করতেছি, অ্যান্ড আই মেক শিওর আমি তার সাথে ভালো কিছু নিচ্ছি, সেম ভাবে হার্টকে সুস্থ রাখার জন্য আই নিড টু মেক শিওর যদি খারাপ কিছু হার্টে থাকে সেটা থেকে আমাকে পিউরিফাই করতে হবে। সেকেন্ডলি, আই নিড টু মেক শিওর যে আমার হার্টকে খারাপ জিনিসগুলো থেকে এখন দূরেও রাখতে হবে, যা ভিতরে ছিল এগুলো বের করছি, ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। সো পিউরিফিকেশন, প্রিভেনশন, তারপর লাস্ট বিউটিফিকেশন। এবার ভালো জিনিস হার্টে দিয়ে 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 হার্টটাকে নারিশ করতে হবে, না হলে এই হার্ট অসুস্থ হয়ে যাবে। এবং এই হার্ট অসুস্থ হয় সিভিয়ার দেন আমাদের বডি অসুস্থ হওয়া। এই হার্ট অসুস্থ হয় সিভিয়ার দেন আমাদের বডি অসুস্থ হওয়া। অনেক সময় আমার যারা এখানের মধ্যে কয়েকজন আছে যারা আমার ক্লোজ কিছু সার্কেলসে আছে, মানে ক্লোজ সার্কেলস বলতে হচ্ছে আমার স্টাডি সার্কেলস কিছু আছে যারা আমার ক্লোজ স্টুডেন্টস, তারা আমার সাথে বিভিন্ন সাবজেক্টস পড়ে। তো তারা অনেক সময় কিন্তু তাদের গ্রুপ মানে দেখে যে আমার থেকে একটা অনেক সময় মেসেজ যায় যে আই এম নট ডুইং ওয়েল, নো ক্লাস টুডে। আমি এটা অনেক সময় বলি, আই এম নট ডুইং ওয়েল, নো ক্লাস টুডে। তো তারপর যখন পরের দিন আবার যখন ক্লাসে যাই, তখন অনেক সময় আমার অনেক স্টুডেন্টরা জিজ্ঞেস করে যে এখন শরীরের কি অবস্থা, হাউ আর ইউ ডুইং নাও, আপনার অসুস্থতার এখন কি অবস্থা। তা আসলে সত্যি কথা, অনেক সময় আছে আমি যখন বলি আই এম নট ডুইং ওয়েল, আমরা তো বাই ডিফল্ট মনে করি আই এম নট ডুইং ওয়েল মানে কি, কে অসুস্থ? বডি। কিন্তু সত্যি আমি অনেক সময় কিন্তু আমি বলি আই এম নট ডুইং ওয়েল, এবং আমি এটা দিয়ে মিন করি আমার হার্টটা অসুস্থ। আমি এটা ফিল করি, মাই হার্ট ইজ গেটিং সিক অ্যান্ড ইট মেক্স মি স্যাড অ্যান্ড ইট মেক্স মি ওয়ান্ট টু ডিস্টেন্স মাই সেলফ ফ্রম এভরিথিং। সামটাইমস ইচ্ছা করে না, আমার সব কিছু থেকে দূরে চলে যেতে ইচ্ছা করে। ইনফ্যাক্ট আমার ঘরেও সামটাইমস আমি নিজে আলাদা একটা রুমে চলে যেতে, অনেক সময় আমার ফ্যামিলি বলে হ্যাঁ তুমি খালি চাও না দূরে দূরে থাকতে। না, ইটস নট দূরে দূরে থাকা, it's the fact that you realize that you are sick, but this sickness is not always the sickness of your body but the sickness of your heart. এটাকে ডিটেক্ট করতে হবে, নিজেকে এটা বুঝতে হবে যে আমার হার্টটা কি অসুস্থ, এটাকে কি আমার ট্রিট করা উচিত। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলছেন, one of the greatest matters regarding the heart that requires attention is ensuring its soundness from diseases and ailments. আপনি দেখেন না এই যে হেলথ ইন্ডাস্ট্রি এখন কিভাবে যে বুম করতেছে না, এই অর্গ্যানিক ফুড ওয়ালারা, যে নট সেইং ইটস সামথিং ব্যাড, বাট এই যে অর্গ্যানিক ফুডের বিজনেস ইজ গোয়িং সো হাই, তাই না? বাট আমি বলছি যখন আমাদের এটা নিয়ে বিজনেস করতে হয়, বাট ওয়েন উইল উই টেক এই হেলথ সায়েন্সটাকে সিরিয়াসলি কবে থেকে নিব? দিস ইজ ফ্রম দ্য গ্রেটেস্ট ম্যাটার্স. This is what benefits a servant the most on the day when he meets Allah and stands before him. কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনের মধ্যে বলছেন, সূরা আশ-শুআরা ভার্স নাম্বার 88-89। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে that day your wealth and your children will not benefit. চিন্তা করে, আচ্ছা তাহলে সেই মানুষটার কথা চিন্তা করেন তো, যে তার পুরো জীবনটা দিয়ে দিল এই ওয়েলথ অ্যাকোয়ার করতে করতে, আর বাচ্চা সন্তান করতে করতে।
except the one who comes to Allah with a sound heart. আপনি আপনার বিজনেসকে ভালো মেনটেন করতেছেন, আপনার সন্তানকে আপনি ভালো মেনটেন করতেছেন, আপনার হেলথকে আপনি ভালো মেনটেন করতেছেন, বাট ইফ ইউর হার্ট ইজ নট সাউন্ড, খালাস, ইটস নো পয়েন্ট। সাবিক বলতেছে এটা সাবিকের ফিলসফি, এটা সাবিক লাইফস্টাইল, নো SI লাইফস্টাইল, নো। দিস ইজ আল্লাহ সেইং, আল্লাহ ইজ সেইং সেই দিন কোনো কিছু কাজে দিবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে। How much do we care about this heart? How much do we care? We need to ask ourselves, আমরা কতটুকু মনোযোগ দিচ্ছি এদিকে, তাই না? সুবহানাল্লাহ। তাহলে এখন আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে হোয়াট ইজ আ সাউন্ড হার্ট? ভেরি গুড। কিয়ামতের ময়দানে দ্য থিং যেটা আমাদেরকে ফায়দা দিবে সেটা হচ্ছে আ সাউন্ড হার্ট। ইয়া আখি, হোয়াট ইজ আ সাউন্ড হার্ট? এটা নিয়ে বিগ ডিসকাশন করা যায়, এটা নিয়েই মাসের পর মাস লেকচার করা যেতে পারে, বাট ইন সামারি, সাউন্ড হার্ট হচ্ছে সেই হার্টটা যেটা দুইটা জিনিস থেকে মুক্ত, শিরক থেকে এবং ডাউটস থেকে। যেই হার্টটা সেই সব জিনিস থেকে মুক্ত যেসবে আল্লাহর অ্যাঙ্গার আর্ন হবে, এবং যে হার্টটা কোনো বিদআ অথবা কোনো গুনাহ করা মানে ইজ ফ্রি ফ্রম পারসিস্টেন্স, যে হার্টটা ইজ ফ্রি ফ্রম দ্য মানে ফ্রি ফ্রম পারসিস্টেন্স ইন ইনোভেশনস এন্ড সিনস, মানে ও করতে চায়, গো বিদআ করতে চায়, গুনাহ করতে চায়, হ্যাঁ, যে হার্ট এই সব জিনিসগুলো থেকে ফ্রি, that heart is a sound heart. Subhanallah. This safety requires possessing their opposites. তাহলে দেখি মিলাই, বলতেছে যে সাউন্ড হার্ট যেটা আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হেল্প করবে, এটা ছাড়া অন্য কোনো কিছু হেল্প করবে না। এই হার্ট হচ্ছে এমন হার্ট যেটা ফ্রি ফ্রম শিরক, তার মানে এটার ভিতর থাকতে হবে যেটা এটার অপোজিট। এটার অপোজিট কি? ইখলাস, তাওহীদ, সিনসিয়ারিটি ফর আল্লাহ। ফ্রি ফ্রম ডাউট, ডাউটের অপোজিট কি? ইয়াকিন, সার্টেনটি। ফ্রি ফ্রম দোজ থিংস যেগুলোতে আল্লাহর রাগ হবে, তার মানে কি? ফিল্ড উইথ দোজ থিংস যেগুলো দিয়ে আল্লাহর ওবিডিয়েন্স, আল্লাহর লাভ, টার্নিং টুয়ার্ডস আল্লাহস ওবিডিয়েন্স এন্ড লাভ। অ্যান্ড ফ্রি ফ্রম সিনস এন্ড ইনোভেশন, বিদআ এবং গুনাহ থেকে ফ্রি, মানে কি? গ্লোরিফাইং আল্লাহ অ্যান্ড হিজ শরিয়া। তাহলে এখন বলেন, এই যে 2 দিন আগে যারা করলো ইশকে রসুল নাকি আশিকে রসুল করলো না, ধুমধারাক্কা ব্যান্ডবাজি পাঠায়, রাস্তা বন্ধ টন্ধ করে, এরা এই হার্ট নিয়ে আসবে কিয়ামতের দিন আল্লাহর সামনে? এটা কালবুন সালিম। একজন বলতেছে যে তুমি কোরআন হাদিস থেকে দলিল আনো, দলিলুনা কলবুনা বলতেছে আমাদের দলিল হচ্ছে আমাদের হার্ট। আরে তোরে হার্ট তোরে ধ্বংস করবে রে ভাই। সুবহানাল্লাহ, মানে people have lost their mind. ইয়া সালাম। সো যখন আপনার হার্ট এইসব কোয়ালিটিস গুলো দিয়ে ক্যারেক্টারাইজড হবে এবং আপনার হার্টটা মুক্ত হবে এগুলোর অপোজিট দিয়ে, ইট ইজ দেন আ সাউন্ড হার্ট। তখন এটা হবে কালবুন সালিম। মনে রাখেন, কোয়েশ্চেন হবে কিন্তু শেষে, হ্যাঁ, একটা হিন্ট দিলাম। তখন সেটা হবে কালবুন সালিম, দ্যাট উইল হ্যাভ সালভেশন অন দ্য ডে অফ রেজারেকশন। কিয়ামতের ময়দানে এই হার্ট তখন আপনাকে কাজে দিবে, এন্ড সাকসেস ইন অ্যাটেইনিং দ্য হাইয়েস্ট র্যাঙ্কস ওয়েন মিটিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইল্লা মান আতা বিকলবিন সালিম। তাহলে এখন মনে করি না, এই দেখি কলবুন সালিমরা সবাই দেখি কাতারে দাঁড়াও না, কালবুন সালিমেরা দারাজাত হবে, র্যাঙ্কিংস হবে। সুবহানাল্লাহ। এই জন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন? তিনি বলছেন, পিপল হ্যাভ ডিফার্ড ইন দেয়ার এক্সপ্রেশনস অ্যাবাউট দ্য মিনিং অফ সাউন্ড হার্ট। বিভিন্ন ধরনের এক্সপ্রেশনস আসছে, বাট দ্য কম্প্রিহেন্সিভ ডেফিনেশন ইজ দ্যাট ইট ইজ দ্য হার্ট that has been purified from every desire that contradicts Allah's command and prohibition, and from every doubt that opposes His revelation. Ya salam. It is free from servitude to anyone besides Him. Qalbun salim. দেখেন, আমরা এত বেশি দুনিয়ামুখী হয়ে গেছি এবং আমরা এত বেশি বাহ্যিক জিনিসকে স্যাটিসফাই করা আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ,
মানে আমার এখন ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে, যেমন বাসায় হুজুরও আসতো, আবার বাসায় টিচারও আসতো। আহ, তো ধরেন ফর এক্সাম্পল টিচার এসে ম্যাথ সায়েন্স পড়াবে, তাই না? তো পড়তে ইচ্ছা যখন করতো না, এসে যখন বলতাম না না পড়তে ইচ্ছা করতেছে না, শরীরটা ভালো লাগতেছে না, মাথা ঘোরাচ্ছে, অথবা বলতো না পড়তে তো তোর হবে। মানে এখন আমার অস্বস্তি লাগতেছে, তারপরও এটাকে কি করা হচ্ছে না, কনসিডার করা হচ্ছে না, কারণ এটা তো ইম্পর্টেন্ট প্রায়োরিটি। আচ্ছা, এখনো মনে আছে, আমার একদম চোখে ভাসতেছে, হুজুরের কাছে যদিও আমার হুজুরটা টপ ক্লাস হুজুর ছিল না, টিপিক্যাল হুজুর ছিল, সে মাজারের একটা খাদেম ছিল। আমরা একটা মাজার এলাকায় থাকতাম, ছোটবেলাতে এত কিছু বুঝতাম না। তো কোরআন পড়তে 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 অনেক সময় না বেশিক্ষণ কথা বলতে বলতে মাথা ঘুরায়। মানে এক টানা মনে হয় পড়তেছিলাম, পড়তে পড়তে মাথায় একটু চক্কর দিয়ে আসছিল। তো দৌড়ায় তাড়াতাড়ি আম্মুর কাছে গেছে, আম্মুর কাছে বলছে, আমার মাথা ঘুরছে। আমি বলে, হ্যাঁ দরকার নেই, বন্ধ করে দে, জান ভালো থাকলে সব হবে। তবে এটাকে এখন আপনি এখন চিন্তা করে দেখেন যে আসলে তো ওই হার্ট আমার কালকে আরো নরেশ করবে, তাই না? এটার আমার আরো বেশি দরকার দেন দ্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি। আমার দাওয়ার কাজে, আমার ইসলামিক কাজে, আমার সবচেয়ে বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সবচেয়ে বড় পিলার হিসাবে সবার আগে আমার, মানে আমার চোখে দেখা তো আমার মা, আর ইমপ্লাইড ভাবে তো আমার বাবা আছেই। তারা আমার জন্য সবচেয়ে বড় পিলার। সো দের ইজ নো ওয়ে আমি তাদেরকে নিচু করছি। তাদের জ্ঞান অনুযায়ী তারা তখন আমাকে যেটা দিত, তাদেরকেও এটাই বোঝানো হয়েছিল যে সাকসেস, স্যালভেশন হচ্ছে এই দুনিয়া ইসের মধ্যে, তাই তারা আমাকে ওটার বেস্টটা দেওয়ার চেষ্টা করছে। এখন বুঝতেছে দিন, এখন আমাকে আলহামদুলিল্লাহ দিনের বিষয়ে কমপ্লিট সাপোর্ট দিচ্ছে, তারা আমার সাথে পাহাড়ের মতো আমার সাথে আছে। কিন্তু এটাই বোঝানোর জন্য যে আমাদেরকে এভাবে করে প্রোগ্রাম করা হয়েছে। তো কালবুন সালিম তো কোন দূরের কথা, হ্যাঁ বডি সালিম থাকলে হয়েছে, সার্টিফিকেট সালিম থাকে, শাহাদাতুন সালিম লাগবে। সার্টিফিকেট যতগুলো এ স্টার সালিম। Yes, salam. So it is free from servitude to anyone besides Allah, and from judging by anyone other than His Messenger sallallahu alaihi wasallam. It is sound in its love for Allah while subjecting itself to the judgment of His Messenger in fear, hope, reliance, tawbah, humility, preferring His pleasure in all states, and keeping away from His anger by every means. This is the reality of servitude, which belongs only to Allah. এটা আমাদের নিজেদেরও শিখতে হবে, আমাদের নেক্সট প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে আমাদের শিখাতে হবে। কি সেটা শিখাতে হবে? আমি কি চাই আর আল্লাহ কি চায়, আমি কি চাই আর আমার হার্ট কি চায়। এই যে এইটাকে বোঝা, দেখেন আমাদের হার্ট কিন্তু কিছু জিনিস চায়, নার্ভস যেটাকে বলে আমাদের হার্ট, ইট ওয়ান্টস থিংস। যেমন আমি আপনাকে উদাহরণ বলি, সকালে চোখ যখন প্রথমেই খুলে কার উঠে যেতে ইচ্ছা করে? কারোর ইচ্ছা করে না। যখন চিলক্সের বার্গার আসে, কার আরেকটা খাইতে ইচ্ছা করে? সবারই আরেকটা খাইতে ইচ্ছা করে। যখন স্বর্ণের দোকানে যাই, কার যেটা বাজেট নিয়ে গেছেন অতটুকুতে থাকতে ইচ্ছা করে? আরো বেশি কিনতে ইচ্ছা করে। আমরা যখন পুরুষরা গ্যাজেটসের দোকানে যাই, আইফোনে যে নতুন আসছে ইচ্ছা করে, তাই না? বাচ্চাকে যখন বউ দিছে রাখতে কিছুক্ষণ, ইচ্ছা করে কি ও নিয়ে যাক। যখন বিরিয়ানিটা খুব মজা করে হয়েছে, ইচ্ছা করে কি আরেকটু খাই। এই মন যা চায়, এটা যদি শুধু আপনি মনকে দিতে থাকেন, আপনি ধ্বংস, গোল্লায় চলে যাবেন। আপনি বাজেট নিয়ে গেছেন ধরেন কিছু টাকা, আপনি এখন স্বর্ণের দোকানে ঢুকছেন, আপনি যদি বলেন না এখন যা চায় তা কিনবো, আপনি শেষ, ইউর গন। আমি গ্যাজেটসের দোকানে গেলাম, মনে হইলো আমি সব শেষ, আমার পকেট টকেট শেষ হয়ে যাবে। আপনার খাইতে ইচ্ছা করতেছে, এবং খাওয়াটাতে এই জিনিসটা অনেক বেশি হয়। খুব মজা হয়েছে বিরিয়ানিটা, এখন চোখের ক্ষুধা, মনে হয় আরেকটু নেই, এরপর খেয়ে দিতে আবার খারাপ লাগে। না ঘুম, কারোর ইচ্ছা করে না ঘুমতে করতে, কিন্তু আপনি বেশি ঘুমান দেখেন ওই দিন আপনার খারাপ যাবে। শীতের দিনে ফজরের সময় কার ইচ্ছা করে উঠে অজু করতে? তাহলে এই জিনিসটা আমাদের, মানে এই রিয়েলাইজেশনটা আগে আসতে হবে যে আমার হার্ট অনেক কিছু চাবে, কিন্তু আমার সবসময় নিজেকে এটা প্রশ্ন করতে হবে, আমি কি চাই, আল্লাহ কি চায়। এবং মনে রাখবেন, আপনি আল্লাহ কি চায় সেটাকে সামনে রেখে এই মুহূর্তে আপনি হইতে পারে ইনস্ট্যান্ট মজাটা পাচ্ছেন না, কিন্তু তারপর আপনি এমন মজা পাবেন যেটা আপনার চিরস্থায়ী থাকবে। এই জন্য যারা প্রথমে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তে কিন্তু কষ্ট, পেইন,
কিন্তু যারা তাহাজ্জুদের অভ্যাসে ঢুকে গেছে তারা কিন্তু এই তাহাজ্জুদ আর ছাড়তে পারে না। প্রথম দিকে পর্দা করাটা একটু কঠিন, মুখ ঢাকতে হবে, আল্লাহ সাফোকেটিং লাগে, গরম লাগে, কিন্তু একবার যখন ইউ গেট ইনটু ইট তখন আপনি পর্দা না করলে আপনার ভালো লাগবে না, শান্তি লাগবে না। এন্ড দিন শেষে when you do it for Allah then it's completely different. আচ্ছা, এই কথাটা কেন বললাম? এই জিনিসগুলো তো আমাদেরকে শেখানো হয়নি। যেমন আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করি। 8-9 দিকে হবে, মানে দিস ইজ হাউ আই স্টার্টেড চেঞ্জিং। আসলে আমার চেঞ্জিং এর শুরুটা এদিক থেকে অনেকটা আসছিল, স্পেশালি ওই বয়সটাতে একটু যে ফিলোসফিক্যাল কোয়েশ্চেন্স গুলো বেশি আসে। তা আমার মনে আছে আমাদের সময় তখন, এখন যেরকম এখন কুল হোয়াট ইজ ট্রেন্ডিং, যেমন আই ডোন্ট নো এখন এই ইউথরা আমি জানি না তারা কুলনেস কি দিয়ে করে। আমাদের সময় যেটা কুলনেস ছিল যে ছেলে মানুষ হলে গাড়ি ওয়াজ দ্য কুল থিং, হ্যাঁ, হাতে একটা ঘড়ি ওয়াজ দ্য কুল থিং, তাই না, হাতে আইফোন ওয়াজ দ্য কুল থিং, তারপর একটা মানে দামি হেডফোন গলায় ঝুলতেছে, দিস ইজ সামথিং কুল। তো স্বাভাবিক, আমি তো নর্মাল স্কুলে পড়তাম, মানে নর্মাল কোনো ইসলামিক স্কুলে পড়তাম না, তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম। তো এভরিওয়ান ওয়ান্টস টু বি কুল। এমনি স্কুলে আই ওয়াজ এ বিট ফেমাস, খেলাধুলা করতাম, সবকিছু মিলাই স্কুলে ভেজাল টেজালে সবসময় বেশি পড়তাম, সবকিছু মিলাই আই ওয়াজ ওয়েল নোন। এখন ওই যে 8-9 দিকে উঠছে, এখন ট্রেন্ডের সাথে আমার খাপ খাওয়ায় চলতে হবে, আই নিড টু বি দ্যাট পার্সন যে অ্যাটেনশন। তো বাবা তখন গেল ইউএসএ, তো বাবাকে বললাম, বাবা তুমি আসতে আইফোন নিয়ে এসো একটা। হ্যাঁ, বাবা দেখি সুন্দর মতো, তখন মাত্র আইফোন 6টা বের হয়েছে এবং আইফোনের তখন পুরো শেপটাই বদলাই গেল। আগের আইফোন ছোট ছোট বক্সের মতো ছিল, ওখান থেকে একটু গোলালু হয়ে গেল। তো বাবা ওইটা আনছে, ফিঙ্গারপ্রিন্টটা হলো, ও খুবই কুল আমি ফ্রেন্ডসদের মধ্যে। আচ্ছা, এবার বাবাকে বললাম যে তখন কুল ছিল কি যে হেডফোন নিয়ে, বাস্কেটবল টিমে ছিলাম, তো বাস্কেটবল খেলতে যাবো, গলায় একটা হেডফোন নিয়ে। তো বাবা বললাম, বাবা তুমি আমার জন্য বিটসের হেডফোন নিয়ে এসো। বাবা নিয়ে আসলো বোজের। বাবা আমার বাবা আবার কিরকম ছেলে, আমি একমাত্র ছেলে কিছু চাইছে, ওকে বেস্টটা দিতে হবে। তো বাবাকে বললাম বিটসের হেডফোন, বাবা নিয়ে আসলো বোজের হেডফোন। এবার বললাম ঘড়ি, বাবা একটা দামি ঘড়ি নিয়ে আসলো। তখন আবার একটা স্টাইল ছিল তখন ডিএসএলআর নিয়ে ঘোরা, যার কাছে ডিএসএলআর আছে এবং ওই ডিএসএলআর ছবি তুলবে, এটা ওর ফেসবুকের প্রোফাইল পিকচার হবে, ও সে খুব কুল। তো বাবা আমার জন্য ডিএসএলআর আনছে। আচ্ছা, এখন গাড়ি একটা ব্ল্যাক কার লাগবে, বাবা ওইবার দেশে এসে বাবা একটা ব্ল্যাক এলিয়েন কিনতো। মানে আই বিকেম দ্য কুলেস্ট গাই এখন। ও ল্যাপটপ লাগবে, বাবাকে বললাম বাবা একটা ম্যাকবুক নিয়ে এসো, বাবা ম্যাকবুক এর নিয়ে আসছে। মানে ইউ ক্যান ইমাজিন লিভিং দ্য লাইফ, তাই না? এই যে মন যা চাইতেছে তাই তো পাইতেছি। এখন একবার আমার এটা মনে আছে, আমি আমার রুমের মধ্যে আগের দিনে না ঘরে কতগুলো ডিম লাইট জ্বলতো, পার্পল কালার, পিঙ্ক কালার, রেড কালার। তা আমার রুমে এরকম ওই ডিম লাইটটা জ্বলা রাতের বেলা, আমার ল্যাপটপ খোলা, পাশে আমার আইফোন, পাশে আমার হেডফোন, অ্যান্ড আই এম নট হ্যাপি। হ্যাঁ, এই যে তখন সেই ফিলোসফিক্যাল কোয়েশ্চেন্স গুলো মনে আসা শুরু হয় যে হোয়াট ইজ মাই পারপাস অফ লাইফ। মানে আমি নিজেকে প্রশ্ন করলাম যে সাবিক, ইউ হ্যাভ এভরিথিং দ্যাট অল অফ ইউর ফ্রেন্ডস ড্রিম অফ। মানে আমার এমনও ফ্রেন্ডসরা ছিল, তারা আমার বাসায় আসতো, একটু আমার ডিএসএলআর এর ছাদে উঠে একটু ছবি টবি তুলে ওদের ফেসবুকের জন্য প্রোফাইল পিকচার করে নিয়ে যাবে। সো আই হ্যাভ দ্যাট ইন মাই হাউস, আই হ্যাভ দ্য ম্যাকবুক, আই হ্যাভ দ্য আইফোন, বাট আই ওয়াজ নট হ্যাপি। আমি সুখী ছিলাম না। তখন আমি চিন্তা করলাম যে হোয়াট ইজ দিস থিং, আমি সবকিছুই তো পাচ্ছি, তাও আমি কেন খুশি না, তাও আমি কেন হ্যাপি না। অ্যান্ড দেন মানে তারপর আরো অনেক ধরনের রিয়েলাইজেশন আসছে, আরো অনেক কাহিনী গেছে, বাট যাই হোক, মেইন যে তখন একটা জিনিস বুঝলাম যে আমার মন কিছু চায়, আল্লাহ আমাদের থেকে কিছু চায়। আপনি যদি নিজের জীবনটাকে ব্যস্ত করে দেন শুধু মন কি চায় এইটার দিকে শুধু আপনি দিয়ে যাবেন, কিন্তু আল্লাহ কি চায় সেটার আপনি কোনো পরোয়া করবেন না। আপনার হার্ট যেটা চায় শুধু সেটাই দিবেন আপনি আপনার হার্টকে, কিন্তু আল্লাহ কি চায়, আল্লাহর ভালোবাসা, আল্লাহ আমার থেকে কি চাচ্ছে, আল্লাহর প্রতি আশা, আল্লাহর দিকে তওবা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এই জিনিসগুলো দিয়ে যখন আমার হার্টকে আমি ফুলফিল করবো না, ইউ উইল বি লাইক আরো খারাপ অবস্থায় মানুষের। আমি তো মোটামুটি অবস্থায় ছিলাম যে খুশি ছিলাম না, সুখী ছিলাম না, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যেটাকে বলে। এন্ড দেন আই স্টার্টেড কামিং টুয়ার্ডস ইসলাম। সো এটা আমাদেরকে শেখানো হয় না। হ্যাঁ, আমি এটা চাই, একটা ছেলের একটা মেয়েকে ভালো লেগেছে, একটা মেয়ের একটা ছেলেকে ভালো লেগেছে, সো আমি এটা চাচ্ছি, কিন্তু আল্লাহ আমার থেকে কি চাচ্ছে? হ্যাঁ, আমি চাই আমার সন্তানকে আমি বড় বিল গেটস বানাবো, অনেক এই করব, কিন্তু আল্লাহ কি চাচ্ছে আমার সন্তান থেকে? এই প্রশ্নটা আমাদের করা শিখতে হবে। এটা যদি আমরা করা না শিখি, তাহলে শুধু হার্ট কি চায় এবং সেটাকেই পূরণ করার মধ্যে বসে থাকবো, আমরা জীবনে কখনো সুখী হইতে পারবো না।
আপনি যখন এটা একবার বুঝবেন যে আল্লাহ আমার থেকে কি চায়। তো আমি আমার পার্টনারকে কথাটা বলেছিলাম যে দেখো, আমাদের সংসার জীবনে অনেক ধরনের সিদ্ধান্ত আমাদের নিতে হবে। কিছু জিনিস আছে তুমি চাবা, কিছু জিনিস আছে আমি চাবো, কিন্তু আমরা দুজন সবসময় এই প্রশ্নটা করব যে আল্লাহ কি চায়। এবং অনেক সময় হতে পারে আমি কিছু একটা চাবো এবং তোমার মনে হচ্ছে এটা ঠিক না। এটা যদি ঠিক এই জন্য হয়, এই জন্য ঠিক না হয় কারণ এটা তুমি চাচ্ছ, তখন দের ইজ ডিসকাশন। আবার এটা যদি তুমি চাচ্ছ আমি চাচ্ছি না, তাহলে উই ক্যান ডিসকাস। কিন্তু কখনো যদি এটা জিনিসটা হয় যে আমি জিনিসটা এরকম চাচ্ছি কিন্তু তুমি আমাকে বলছো যে না সাবিক, দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট বাট দিস ইজ হোয়াট আল্লাহ ওয়ান্টস, তাহলে সেই জায়গায় আমাদের চুপ হয়ে যেত। সেম তুমি হতে পারে কিছু একটা চাচ্ছ, তাই বললো না তুমি এটা চাচ্ছ ঠিক আছে, কিন্তু আল্লাহ আমাদের থেকে এটা চায় না, তাহলে আমাদের সেটা ছেড়ে দিতে হবে। তো এইভাবে করে যদি আমরা আমাদের জীবন নিজের বিষয়ে যদি আমরা সাজাতে না পারি, তাহলে কিন্তু কালবুন সালিম করা অনেক কঠিন। এই হার্টটাকে ট্রিট করা কিন্তু তখন অনেক কঠিন। এটা বুঝতে হবে আল্লাহ কি চায় আমার থেকে, কারণ এই চাওয়ার জায়গাটা কিন্তু এই যে হার্টের এখানেই না। তাহলে আমার হার্ট কি চায়, আল্লাহ কি চায়, সেটাকে আগে রাখা, এটা হচ্ছে প্রকৃত সার্ভিটিউড। নাহলে এখন আপনি ইউনো যত হিজাব করেন, যত পর্দা করেন, যত দাড়ি যত লম্বা হোক, কোমরে চারিদিকে দাড়ি পেঁচান, দিস উইল নট হেল্প ইউ। যেমন আমি এখন খুব সারপ্রাইজ হই, দোনো সাইডে এক্সট্রিম আছে। দাঁড়িয়েও কিছু মানুষদেরকে দেখি তারা ইসলামটাকে একভাবে করে, সিস্টার্সও কিছু এখন সোশ্যাল মিডিয়া দেখি, ধরেন ফর এক্সাম্পল সে নিকাব পরেই পরে সে এমন এমন কিছু জিনিস করছে, দিস ইজ মানে দিস ইজ নট হোয়াট আল্লাহ ওয়ান্টস ফ্রম দেম। ধরেন এখন পডকাস্টের কালচার দেখছি, এরকম অনেক নিকাবির এরকম পডকাস্ট করে যেখানে পুরো পর্দা ছাড়া আরেকটা সিস্টার কেনে সে পডকাস্ট করছে। তারপর মেবি এই চোখ মানে মুখটা ঢাকতেছে, কিন্তু চোখটা যতটুকু দেখা যাচ্ছে এবং হাতটা যতটুকু দেখা যাচ্ছে, হোয়াট এভার ইজ হ্যাপেনিং, নো ওয়ে আল্লাহ ওয়ান্টস দিস ফ্রম দ্যাট পারসন। কিন্তু বলা হচ্ছে দিস ইজ ইসলাম। ইজ দিস দ্য ইসলাম দ্যাট ইউ ওয়ান্ট অর আল্লাহ ওয়ান্ট? দিস ইজ হোয়াট ইউ নিড টু আস্ক ইউরসেলফ। নাহলে প্রবলেমস হয়ে যাবে, সোসাইটির মধ্যে ইমব্যালেন্স হবে। সো ট্রু সার্ভিটিউড ইজ এই জিনিসটা বোঝা, মানে আপনার জাজমেন্ট, আপনার সবকিছু সাবজেক্টিং টু হোয়াট আল্লাহ ওয়ান্টস। ভালো মন্দ মানদণ্ড কি? আল্লাহ যেটাকে ভালো বলেছে, আল্লাহ যেটাকে খারাপ বলেছে। এটা না বুঝলে দিস ইজ আ বিগ চ্যালেঞ্জ। দাস the sound heart is the one free from associating with Allah in any way, and its servitude is purified for Allah alone in his will. এই যে হাইলাইট, উইল, ইন হিজ উইল মানে কি? চাওয়া পাওয়া। এই যে হার্ট কি চায়, এই জায়গাটা তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমি মুসলিম, হ্যাঁ আমার ইচ্ছা করতেছে একটা মেয়ের সাথে খুব কথা বলতে, আমার ইচ্ছা করছে একটা নন মাহরাম ছেলের সাথে কথা বলতে, আমার ইচ্ছা করছে মুভি দেখতে, আমার ইচ্ছা করছে গান শুনতে, আমার ইচ্ছা করছে আজকে ফজরটা না পড়তে, আমার ইচ্ছা করছে অজু না করতে, আমার ইচ্ছা করছে পর্দা না করতে। ইটস ওকে, চাইতেই পারেন, বাট স্টিল you submit your will to Allah. আমি এটা চাই আর আল্লাহ এটা চায়। এই ফিলোসফিতে যদি আপনার লাইফটাকে আনতে পারেন, that's all. অনেকে মনে করে কি জানেন, অনেকে মনে করে, এটা বলি আজকে ইনশাল্লাহ আমার কথা শেষ করতেছি, অনেকে মনে করে যে ইসলামিক হয়ে যাওয়া অথবা আল্লাহর পথে চলে যাওয়া মানে লাইফ অটোমেটিক ইজি হয়ে যাবে। এখন দেয়ারফর ইসলামিক হওয়ার পরে কোনো কারণে যদি লাইফটা ইজি না হয়, শেষ, তাহলে ইসলামে কোনো সমস্যা আছে। আমি সবসময় এই কথাটা বলি এবং এই কথাটা মনে রাখবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ইসলাম লাইফকে সোজা করে দেন। তো এইটাকে বোঝার জন্য এই কথাটা অলওয়েজ মনে রাখবেন। এই যে আপনি বলবেন যে ও আমি হার্ট এত আল্লাহমুখী করব, হার্টকে আমি এই করতেছি সেই করতেছি, আপনি যেভাবে এগুলো বলতেছেন, তো এগুলো করে তো আমার লাইফ আরো হার্ড হয়ে যাচ্ছে। আমার মন অনেক কিছু চায়, আল্লাহ আমি এগুলো করা বন্ধ করে দিচ্ছি না। ইয়োলো, ইউ অনলি লিভ ওয়ান্স, এই ফিলোসফিকে আমার ভুলে যেতে হবে। হ্যাঁ আমার মন যা আছে আমি তা করতে পারবো না, এই সব কিছু করে তো তাহলে লাইফ তো একটু মনে হয় হার্ড লাগতেছে। অথবা আমি এখন প্র্যাকটিস করা শুরু করছি, হার্টটাকে সালিম করার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছি, এগুলোতে আমার ফ্যামিলি আমাকে উল্টারও প্যারা দিচ্ছে। আপনি হতে পারে নিকাব করা শুরু করছেন, আপনার ফ্যামিলি উল্টা আপনাকে প্যারা দিবে। লাস্ট ক্লাস আমি বলছিলাম একজন সিস্টারের কাহিনী, যে তার মা বাবা থেকে দাঁড়া করে চিঠি পড়াইছে, বলছে ঢং করস, মস্কারি করস, তুই তোর বিয়ে হয় নাই, তুই এখন শুরু করছিস নিকাব করবি তুই? সুবহানাল্লাহ। তো আপনার লাইফ এখন হার্ড হয়ে যাবে, এখন আপনি কি করবেন তাহলে? এই জন্য সবাইকে সঙ্গে এই কথাটা বলি, এই কথাটা মনে রাখবেন, আল্লাহ আপনার জীবনে থাকা মানে হচ্ছে আপনার জীবনটাকে আপনি আল্লাহর মতো করে সাজিয়ে নেওয়া,
অথবা আপনার হার্টটাকে আপনি আল্লাহমুখী করা, আপনার হার্টটাকে আল্লাহর সাথে, আল্লাহর ভালোবাসায় ফিল করা, আল্লাহর চাওয়া, আল্লাহ কি চান আপনার থেকে সেরকম চাওয়াটাকে আপনার হার্টটাকে সেদিকে পুশ করা। এটা উদাহরণটা হচ্ছে এরকম। এটা আপনার জীবনে করা মানে এই না যে আপনার জীবনের সাগরের ঢেউ মানে একদম ঠান্ডা হয়ে যাবে, না। আল্লাহ আপনার সাথে থাকা মানে এই না যে আপনার জীবনের সাগর সব ঢেউ চলে যাবে। আল্লাহ আপনার সাথে থাকার মানেই হচ্ছে এটা, আপনার হার্টকে আল্লাহর সাথে অ্যাটাচ করা মানে হচ্ছে এটা যে যদি এরকম একটা হার্ট আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার জীবনের সাগরের ঢেউ যতই উপর নিচ করুক না কেন, যত বড় হোক না কেন, আপনি এমন একটা নৌকায় থাকবেন যে নৌকাটা কখনো উল্টাবে না। সাগর স্থির হবে এই গ্যারান্টি আপনাকে কেউ দিবে না। এই সাগর উপর নিচ করবে, দিস ইজ পার্ট অফ লাইফ। But having Allah with you means that you are in a boat that no wave can sink. ইংলিশে বলে আরামসে বলতে পারলাম কথাটা। You get my point? So it doesn't mean that your ocean is going to be smooth and easy, your journey is going to be easy. No. There will be ups and downs in your life, but once you have Allah with you, that means you are in a boat that will never sink. And when you don't have Allah with you, that means you are in a boat that might sink at any moment. Right now it's not sinking because there is no waves. The moment waves come up, you will be put into challenge. So that's why this is very important. So আমি যদি কোনো কিছু ভুল বলি, it's from me and shaitan, and Allah's messenger is free from it.